দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটা ছবি ছড়িয়ে পড়েছে, বেশ কয়েকটা ছবি ভাইরাল হয়েছে এবং সেই ছবিতে কমন ব্যাপার হিসেবে দেখা যাচ্ছে হাসনাত আবদুল্লাহকে। হাসনাত আবদুল্লাহর সঙ্গে একজন শীর্ষ সন্ত্রাসীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার পরিচয় বিগত আওয়ামী লীগ সরকারের শামীম ওসমানের খুবই বিশ্বস্ত একজন ছিল সেই ব্যক্তি। তিনি এখন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর খুবই কাছের মানুষ হয়ে গেছেন এবং তাকে হাসনাত আবদুল্লাহকে বিশেষ প্রোটোকল দিতেও দেখা গেছে। এমন প্রচারণাই একেবারে ফেসবুক সয়লাভ হয়ে গেছে। কেন এই প্রচারটা হলো, কেন এই প্রচারটা হওয়ার সুযোগ দিলেন হাসনাত আবদুল্লাহ? তরুণ প্রজন্মের কাছ থেকে যখন আমরা অনেক ভালো কিছু প্রত্যাশা করছি, তখন তারা কি মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছেন? তারা কি ওই পুরনো রাজনীতির মতো, আওয়ামী লীগের আমলে যেমন সবাই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, সেরকম পুরনো রাজনীতির মতো এখন কি সবাইকে এনসিপি বানানোর চেষ্টায় রয়েছেন, কিংবা সবাই কি তলে তলে এনসিপি হয়ে যাচ্ছে? ভিন্ন পরিচয়টা আদতে বাস্তবতার মধ্যে আসছে না কিংবা বিবেচনার মধ্যে আসছে না? কি ঘটলো সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, হাসনাত আবদুল্লাহরা নারায়ণগঞ্জে যে শোডাউন করেছেন, অর্থাৎ পদযাত্রা করেছেন, সেখানে হাসনাতের সঙ্গে হাসনাতকে বিশেষ প্রোটোকল দিতে একজনকে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে তিনি শামীম ওসমান, যিনি নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে পরিচিত, সেই শামীম ওসমানের খুবই বিশ্বস্ত একজন, তার নাম রাসেল, এবং শীর্ষ মাদক ব্যবসায়ী, এরকম লেখালেখি হচ্ছে। ছবিগুলো আপনারা দেখে নিতে পারেন। তার সঙ্গে হাসনাত আবদুল্লাহর ছবি, সেই ছবিটার সাথে আরেকটা ছবি সেখানে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিকে অস্ত্র নিয়ে গুলি করার দৃশ্য। এই ছবি ভাইরাল করে লেখালেখি যেটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপরে গুলি করা, অর্থাৎ অভিযোগ যে এই রাসেলই নাকি ছাত্র জনতার উপরে গুলি করেছিল। গুলি করা আসামি নারায়ণগঞ্জের শামীম ওসমানের ক্যাডার শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেল হাসনাতকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে এনসিপির জুলাই পদযাত্রায়। স্থানীয় পর্যবেক্ষকদের মতে হাসনাতদের মদদে এইভাবেই আওয়ামী লীগের বিতর্কিত ব্যক্তিরা এখন টাকার বিনিময়ে এনসিপির ছায়ায় নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছে। এনসিপির নেতৃত্ব এইসব লোকজনকে পাশে রাখায় প্রশ্ন উঠেছে, তারা কি সত্যিই পরিবর্তনের কথা বলছেন, নাকি কেবল নিজেদের রাজনৈতিক ভিত্তিকে শক্তিশালী করতে আওয়ামী পুনর্বাসনের প্ল্যাটফর্ম তৈরি করেছেন? এনসিপির কর্মকাণ্ড শহীদের আত্মত্যাগ ও গণ আন্দোলনের আদর্শের সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করা, এরকম লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি। এরকম লেখালেখি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে, তখন আমার মনে হয় যে হাসনাত আবদুল্লাহর এখন এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত এবং কথা বলে যুক্তি খণ্ডন করে তার এটার পক্ষে বিপক্ষে যে যুক্তি আছে সেই যুক্তিগুলো সামনে নিয়ে আসা উচিত। আত্মপক্ষ সমর্থন করে তার কি বলার আছে সেটা প্রকাশ্যে বলা উচিত। কারণ হাসনাত আবদুল্লাহর মতো তরুণ নেতারা শুরুতেই রাজনীতির গোড়াতেই যদি এই ধরনের বিতর্ক তৈরি করে ফেলেন, এরকম বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে আগামীর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন অনেকেই দেখছি আমরা, অনেকেই দেখছেন, হাসনাত আবদুল্লাহদের নিয়ে যারা স্বপ্ন সাজাচ্ছেন তাদের স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে যাবে। যদিও অভিযোগ করা হয়েছে যে আওয়ামী লীগের লোকজন এনসিপিতে যোগদান করছে, এই অভিযোগের একটা উত্তর তো রয়েছে যে এনসিপি তো যে শীর্ষ নেতারা রয়েছেন, শীর্ষ নেতাদের অনেকেই তো ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। এনসিপির যে সারা দেশে এনসিপির যে কমিটি হচ্ছে, সেখানে বহু জায়গায় আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন, সাবেক যারা কাজ করছে তাদেরকে দেখা যাচ্ছে। সুতরাং এনসিপিতে আওয়ামী লীগ ছাত্রলীগ আসছে, ভিড়ে যাচ্ছে, এটা নতুন কোনো তত্ত্ব নয়। সার্জিস আলম ছাত্রলীগ করতেন, হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগ করতেন, যদিও তিনি
অস্বীকার করেছেন, কিন্তু 2020 সালের 19 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ইত্তেফাকে যা লিখেছিলেন ওই লেখা ছাত্রলীগের কর্মী ছাড়া লেখা সম্ভব নয়, লেখা যায় না, যেটা তিনি টেলিভিশনের সাক্ষাৎকারে স্বীকারও করেছেন যে ওই আদর্শ তিনি এখনও লালন করেন। কিন্তু সেই স্বীকারের পরেই আমরা দেখেছি গোপালগঞ্জে তিনি আবার ওই মাইক নিয়ে নিজেই বলছেন, গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করছি মুজিববাদের কবর রচনা করেই ছাড়ব। তার মানে হচ্ছে যে কথা কাজে খুব একটা মিল পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ থেকে আসা খুব একটা দোষের কিছু নয়, কিন্তু আওয়ামী লীগ থেকে এসেই মানে ব্যাপারটা এরকম যে আপনি 10 বছর ধরে আবাহনীতে খেলছেন, হঠাৎ করে আবাহনী ত্যাগ করে মোহামেডানে যোগ দিয়েই যদি বলেন যে আবাহনী হচ্ছে বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট দল, তাহলে এই কথাগুলো হাস্যকর শোনায়, এই কথাগুলো খুব একটা শোভনীয় শোনায় না। আপনি যে কোনো দল চেঞ্জ করতেই পারেন, যে কোনো উত্থান পতনে আপনার কাতার চেঞ্জ হতেই পারে, আপনার কেবলা চেঞ্জ হতেই পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা যুক্তি দিয়ে বুঝিয়ে নরম সুরে কথা বলাটাই শ্রেয়। আপনি যে কেবলাতে ছিলেন সেই কেবলাকে হঠাৎ করে কেবলা পরিবর্তন করেই আপনি বলতে পারেন না যে ওটা একেবারে মিথ্যা, ওটা কোনো কাজের না, ওটা নিকৃষ্ট। এভাবে বললে হয় কি, আপনার আগের যে দীর্ঘ সময়ের উপস্থিতি, ওই কাতারে উপস্থিতি, সেই উপস্থিতি নতুন করে প্রশ্নের সম্মুখীন হয় যে আপনি এখানে যতদিন আছেন এখান থেকে পোল্টি মেরে আরেক জায়গায় গিয়ে এই জায়গাটাকে বিতর্কিত করবেন কবে? দর্শক, সেরকম পরিস্থিতি আমরা দেখতে চাই না। আমার মনে হয় যে হাসনাত আবদুল্লাহরা এই শুরুতেই যেরকমভাবে বারবার হোঁচট খাচ্ছেন, এই হোঁচট খাওয়া থেকে সঠিক যুক্তির মাধ্যমে তাদের উত্তরণ দরকার, এবং আমার মনে হয় যে সাবধান থাকা উচিত। যে ছবি ছড়িয়ে পড়েছে এটা যদি, এই তথ্যগুলো যদি সত্য হয়, তাহলে উপযুক্ত ব্যাখ্যা দেওয়া উচিত এবং সেখান থেকে আমার মনে হয় সরে আসা উচিত। নতুবা সেই একই কথা আসবে, যে লাউ সেই কদু, শুধু মুখে ভালো ভালো কথা, ভেতরে ভেতরে আসলে পচা। এই কথাটা আদতে শুনতে ভালো লাগবে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।